আচ্ছা, নাম্বার 5টা দেখে নি কি বলেছে। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটার উচ্চতা বলা আছে 12 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। তাহলে এখানে উচ্চতা যেটাকে কিনা আমরা এইচ বলে থাকি, সেটা বলা আছে 12 সেমি। ঠিক আছে, এবার ধরে নি এক সেকেন্ড। হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে ধরে নিই এখানে গেলে কি ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। এবার উচ্চতা 12 সেমি বলা আছে, ভূমিতলের ব্যাসার্ধ 8 সেমি আছে। এবার যদি এটা শঙ্কু হয় তাহলে সেখানে এটা হবে হাইট আর এটা হবে ব্যাসার্ধ, আর এইটা হবে হচ্ছে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, যেটাকে এল বলে থাকি। এল এর মান কত এসছে? হ্যাঁ, তার মানে 13, ওটাই হবে। তো আমি করে নিচ্ছি, প্রসেসটা একবার দেখে নিই। দৃষ্টি একটু পরে জয়েন হয় বললো তো, তাই এটা রেকর্ড হচ্ছে তো, তাই করে দিই অঙ্কটা। ঠিক আছে, তাহলে এটা এত। এবার হচ্ছে আবার বলা আছে কি শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর ফর্মুলা 1/3 পাই ঘন সেমি। তাহলে সুতরাং ফর্মুলা যদি এটা হয়, আমি বলতে পারি প্রস্থানুসারে কোশ্চেনে দেওয়া আছে শঙ্কুর আয়তনটা 100 পাই, তাই তো? তাহলে সেখান থেকে পাই আর পাই ক্যান্সেল করে দিই। 1/3 আর এর হলো কত দেওয়া আছে এখানে? দেওয়া নেই, আর আছে আর, তাই তো? এইচ কত দেওয়া আছে? 12, এখানে 100। তাহলে হচ্ছে 3 4 12, 4 25 আর স্কোয়ার, দেন আর ইকুয়াল টু 5। একবারে করে দিলাম। আর স্কোয়ার ছিল এখানে, এখানে 25 হয়ে গেল, তার জন্য আর স্কোয়ার টু হচ্ছে, এখানে 5 হলো। তাহলে তির্যক উচ্চতা এবার তো বের করা সোজাই। আমরা জানি কি পিথাগোরাস উপপাদ্য বলেছিলাম, অতিভুজ স্কোয়ার করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাই এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ এর স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার, এই আর এর স্কোয়ার মানে 5 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার মানে 25, আর এখানে টোটাল 169। এটা এল স্কোয়ারের ভ্যালু। দ্যাট মিনস এখান থেকে বলতে পারি এল ইকুয়াল টু √169। তার মানে এল এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এল এর মানই বের করতে বলছি, যেটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে উত্তর লিখতে পারিস, সুতরাং তির্যক উচ্চতা সমান সমান 13 সেন্টিমিটার। ওকে, এবার হচ্ছে তারপরের নাম্বারটা কর দেখি, নাম্বার 6। নাম্বার 6, হ্যাঁ।
কি বলেছি? তাঁবুটির তীর্থগতি তবে ত্রিপল লিখেছি। হ্যাঁ, এবার হচ্ছে দেখ, একটা যখন তাঁবু তৈরি করবি, তাঁবুর ত্রিপলটা কি ভূমিতেও থাকে? মানে কি বলতে চাচ্ছি বোঝা গেল? একটা যখন তুই তাঁবু তৈরি করবি, তাঁবু তৈরি করলে পরে কি তোর এই যে ত্রিপালের যে কাপড়টা, সেই কাপড়টা কি ভূমিতেও বিছানো থাকে, নাকি শুধু ভূমিটা ফাঁকা থাকে, শুধু ত্রিপলটা থাকে? মনে রাখবি, যখন তাঁবু টানানো হয় তখন কি হবে, যে এখানে আমার যে ত্রিপালটা থাকবে, সেই ত্রিপালটা এই দিক বরাবরই সবসময় কি হবে, বেছানো থাকবে, ভূমিটা পুরোপুরি ফাঁকা থাকবে। তো সেই ক্ষেত্রে ত্রিপল যখনই বলবে, তখন ত্রিপল মানে ধরে নিবি সবসময় পার্শ্বতলের ক্ষেত্রফল। ত্রিপল বলা থাকলেই সেটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলে নিবি। মিষ্টি চালাই দিই। পার্শ্বতলের ক্ষেত্রফল এসে ও দেওয়াই তো আছে পার্শ্বতলেরটা। আচ্ছা আচ্ছা, কর। সেভেন্টি সেভেন বাই টু, এটা কি এসছে অ্যান্সার? হ্যাঁ, একদম ঠিক আছে, কারেক্ট। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার অ্যাক্সিডেন্ট কি আসছে, একটাই বুঝতে পারছি না। ঠিক। আচ্ছা, আমার যে আগের রেকর্ডেড ক্লাসগুলো আছে, একটাও দেখেছিলে কি এমনি?
বৃষ্টি এখনো জয়েন হবে না কেউ? ওখানে হচ্ছে না অ্যাপটা ডাউনলোড। অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার তখন 1 সেকেন্ড তারা। 6 নম্বরটা আমি পরপর করে নিই, তারপরে 7 নম্বর যাচ্ছি। তুই দেখ একটু। আচ্ছা। হুম, 7 নম্বরটাতে কি প্রবলেম হয়েছে এবার বল। 7 নম্বরটা কি বলেছে? আচ্ছা, দৃষ্টি 6 নম্বরটা পরে বোঝাচ্ছি, 7 নম্বরটাকে করে নি। 7 নম্বরটা কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। ঠিক আছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, ড্র করে নিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, পরীক্ষার সময় শঙ্কু চোং যাই দেবে পরীক্ষায় ড্র করে নিবি। এটা যদি লম্ব বৃত্তাকার শঙ্কু হয়, এটা ভূমিতলের ব্যাস, এটা উচ্চতা। এবার কি বলেছে? ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার, তার মানে এটা কি হবে? ব্যাসার্ধ 21/2। ব্যাসার্ধ 21/2। তারপরে কি বলেছে? উচ্চতা 14 মিটার। উচ্চতা মানে এটা, তার মানে এটা হচ্ছে 14 মিটার। এটাও মিটারে। ঠিক আছে, এবার কি বলেছে? আর কিছু দেওয়া নেই। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুটি হচ্ছে তির্যক উচ্চতা আমাকে বের করতে হবে, কারণ পার্শ্বতল যদি রং করতে হয়, এই পার্শ্বতল রং করতে গেলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। সেই পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। তাহলে পাই আর এল এর মানটা তাহলে আমাকে এখানে ধরে নিয়ে এল এর মানটাকে বের করে নিতে হবে এই এইচ এন আর দিয়ে। তাহলে ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান সমান এল মিটার। তাহলে এবার বলতে পারি, সুতরাং এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমি পরীক্ষার সময় কিন্তু এখানে মেনশন করবি যে কি, যে এইচ এর ভ্যালু কত 14, আর এর ভ্যালু কত 21/2, মানে হচ্ছে কত 10.5। এটা এখানে লিখবি। তো শঙ্কুর হচ্ছে উচ্চতা 14 মিটার, তাহলে ব্যাসার্ধ ব্যাস হচ্ছে 21, তাহলে ব্যাসার্ধ 21/2 আমি এখানে ডাইরেক্ট করছি। তাহলে এখানে এল স্কোয়ার মানে এল এর ভ্যালুটা বের করতে হবে, যেটা √এইচ স্কোয়ার, এইচ মানে 14 স্কোয়ার, প্লাস এখানে আর স্কোয়ার মানে 21/2 স্কোয়ার। তাহলে এবার এটাকে যদি করিস তাহলে কি হবে?
রুট ওভার, এখানে প্রথম কথা আসবে কত, ভালো করে দেখ, 196 ইন্টু 4 হবে, কারণ এখানে নিচে লসাগু 4 হবে, এটা স্কোয়ার হয়ে গেলে এটা নিচে 4, তাই নিচে পুরোটা লসাগু একবারে করে দিলাম 4, এর সাথে গুণ হবে, প্লাস এটা একই থাকবে 21 স্কোয়ার 441। তাহলে বলতে পারি নিচে 4, ওপরে কত, 4 6 24 সাথে 2, 4 নং 36, 2 38 সাথে 3, 4 4 3 7 যোগ 441। তাহলে কত আসছে, 4 একে 5, 8 4 12, 7 4 11 একে 12, 1225 মানে 35 স্কোয়ার, 1225 মানে হচ্ছে 35 স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি পুরোটা রুট ওভার হয়ে গেলে 35/2, তার মানে কত হবে, 17.5 এত মিটার। তাহলে এবার পার্শ্বতল রং করতে খরচের কথা নিশ্চয়ই জিজ্ঞেস করেছে এখানে, তাহলে আগে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে সুতরাং শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কত হবে, পাই আর এল, এত বর্গমিটার। তাহলে এখানে 22/7, আর মানে হচ্ছে 21/2, এল মানে কত 17.5, মানে এটা বলতে পারিস 35/2, 7 বার গিয়ে 5, আর এখানে তাহলে কত আসবে, তাহলে এখানে 2 বার গিয়ে 11 করে দিই, 5 ইন্টু 11 ইন্টু 21/2, 55 ইন্টু 21/2, তাহলে কত হয়, 55 ইন্টু 21 করলে 1155, তাহলে 1155/2, তাহলে এটা কত হবে, 577.50, তাহলে 577.50 বর্গ মিটার। ঠিক আছে, 577.50 বর্গ মিটার এখানে। তাহলে খরচ কত হবে, 1.5 টাকা হিসেবে খরচা হচ্ছে, তাহলে সুতরাং প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসেবে খরচ হবে কত, 577.50 ইন্টু 1.5 টাকা, এত টাকা। তাহলে এইটার ভ্যালু কত হবে, 8.25 টাকা। তাহলে কত আসলো, এটা 866.25 টাকা, বোঝা গেল। এবার 8 নম্বরটা ট্রাই কর। মোয়ের কি নেটে প্রবলেম দিচ্ছে, তাহলে দাঁড়া আমি এটা একটু মিডিয়াম করে দিচ্ছি। ট্রাই নাম্বার 8, 8 নম্বরটা ট্রাই কর। প্রবলেম খুব হচ্ছে, কি করি।
এবার মেবি প্রবলেম হবে না, দেখতে। 8 নম্বরটা ট্রাই কর। এক সেকেন্ড। হ্যাঁ, কি বললি? কোনটা বলতো, 8 নম্বরটা তো? আচ্ছা, এখানে কি দেওয়া আছে? নিরেট শঙ্কু আছে যার কাঠের খানা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। এক সেকেন্ড, মুখও বারবার বেরিয়ে যাচ্ছে, মুখের প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখ, এখানে কি বলেছে যে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে আমি আগে লিখে নিই, ভূমিতলের ব্যাস সমান সমান 10 সেমি। সুতরাং ভূমিতলের ব্যাসার্ধ 10/2 সমান সমান 5 সেমি হলো। এবার কি বলেছে, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা, 2.10 টাকা হিসেবে, বক্রতল মানে এই পাশের যে তলটা হয়, পাশের তলটা, ভূমিতলটা না, এত টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। তাহলে পার্শ্বতলে প্রতি বর্গ মিটারে হচ্ছে, বর্গ সেন্টিমিটার 2.10 টাকা হিসেবে 429 টাকা খরচ হচ্ছে। সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বলতে পারি বক্রতলের ক্ষেত্রফল, সেটা কত হবে? 429/2.10, এত বর্গ সেমি। তাহলে এটা করলে কত আসছে? আচ্ছা, এটাকে এইভাবেই রাখি নাকি? এখানে দুটো শূন্য হবে অ্যাকচুয়ালি মনে হয়। এক সেকেন্ড। 429/2.10, তাহলে এখানে এটাকে যদি এখানে উঠিয়ে দিই, দুটো শূন্য হচ্ছে, একটা শূন্য কেটে যাবে, তাহলে এত বর্গ সেমি। আচ্ছা, এটাকে এভাবে রাখি, 4290/21। বোঝা গেল? দেখ, বুঝতে না পারলে মেসেজে বল, মেসেজ চেক করে নিচ্ছি আমি। বুঝতে পেরেছিস তো? ওকে, সুতরাং তাহলে কি বলেছে, উম এটা বেরিয়ে গেল আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার ধরি শঙ্কু আকৃতির খেলনার তির্যক উচ্চতা কত? সেমি। তাহলে এখানে তির্যক উচ্চতা দেওয়া নেই, তাহলে ধরি তির্যক উচ্চতা সমান সমান সেমি। তির্যক উচ্চতা তাহলে আমি ধরে নিলাম সেমি। তাহলে যদি ভালো করে দেখি, প্রশ্নানুসারে লিখতে পারি পাই আর এল ইকুয়াল টু এটা। কেন? কারণ আমার পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল।
আমি একে একে ফর্মুলা দিয়েও লিখতে পারি পাই আর এল, আবার এটার ভ্যালুও বের করে নিলাম হচ্ছে এটা। তাহলে আমি লিখতে পারি 4290/21। বোঝা গেল? তার মানে পাই মানে কত, 22/7 ইন্টু আর মানে কত, আর মানে এখানে ব্যাসার্ধ কত বেরিয়েছিল 5, এলটা জানি না, সেটা বের করতে হবে। তাহলে 4290/21, 7 দিয়ে কাট 3, এখানে হচ্ছে কত, 11 দিয়ে কাট, 11 3 যা 33, 999, 390, 11 2। ঠিক আছে, এখানে কত দিয়ে কাটবে, 5 দিয়ে, 5 7 35, 5 8 40, দুইবার কি এখানে কত হবে, তাহলে এর এর ভ্যালু কত হবে, 39/3, মানে হচ্ছে 13, তার মানে 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা কত বেরোলো আমার, 13 সেন্টিমিটার। বোঝা গেল? এবার বের করতে হবে উচ্চতা। দেখ আমার কাছে ব্যাসার্ধ আছে, উচ্চতাও আছে, সরি তির্যক উচ্চতাও আছে। এবার আমি একটা ফর্মুলা জানতাম কি, এখানে যে যদি শঙ্কুটাকে এটাই কনসিডার করি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আগের দিনে শিখিয়েছি পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে, কারণ এটা পুরো সমকোণী ত্রিভুজ। তাই এখানে আমার কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে যেটা হচ্ছে এখানে ভূমি হবে, তির্যক উচ্চতা বের করে নিয়েছি যেটা কি হবে আমার এখানে অতিভুজ হবে। তাহলে এবার আমাকে এখানে উচ্চতাটা বের করতে হবে, অতিভুজ আছে ভূমি আছে, উচ্চতাটা মানে এখানে কি যাবে, লম্বটা। তাহলে ফর্মুলা ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে দেখে নিই এবার। তাহলে সুতরাং এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বলতে পারি, ঘুরিয়েও লেখা যায়। তাহলে বলতে পারি এইচ স্কোয়ার ইকুয়াল টু, এল স্কোয়ার কত বেরোলো, 13 স্কোয়ার, মাইনাস আর মানে 5 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে পরে এইচ ইকুয়াল টু রুট ওভার, এটা 169 মাইনাস 25, তার মানে আমরা জানি 169 থেকে 25 বাদ দিলে হয় 144, তাহলে সমান সমান 12 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এটাই আমার কি বেরোলো, উচ্চতা বেরোলো। এটাই আমার উচ্চতা বেরিয়ে গেল। ঠিক আছে, 1 সেকেন্ড। মোবাইল হয়েছে এটা, মেসেজ কর, দেখে নিচ্ছি। মেসেজ করে বলতো ওকে, এখানে দেখ, এখানে স্ক্রিনে মেসেজ করা যায়। ও চলে গেল তো। হুম, তারপরে 9 নাম্বারটা ট্রাই কর, নাম্বার 9। চিন্তা নেই, আমার যা পুরো ক্লাসটা আছে পুরোটাই রেকর্ড আছে, ঠিক আছে, তোরা দেখে নিতে পারবি। আচ্ছা, 9 নম্বরটা একটু বড় আছে, ট্রাই কর তো দেখি এটা, ট্রাই কর 9 নম্বরটা। আরো একটু মেসেজ করে দে যে 9 নম্বরটা ট্রাই কর, মেবি শুনতে পাচ্ছি না। ট্রাই 9 নম্বর। আচ্ছা ঠিক আছে। 9 নম্বরে ট্রাই কর, 2 মিনিট।
হলো কি? ওকে, ট্রাই করছি। মো ট্রাই হয়েছে? হুম। ওকে, আমি করছি তাহলে দেখ এবার। আচ্ছা, এখানে কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে, লোহার পাতের বয়া বলতে এটাই হচ্ছে সেই লম্ববৃত্তাকার শঙ্কুটা। ধর এটা হচ্ছে একটা লোহার পাতের বয়া তৈরি করছে, বয়াটা দেখতে এরকম, ঠিক আছে? বলছে 75 পূর্ণ 3/7, মানে এটা বলতে চাইছে এত 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। তার মানে লোহার পাতটা কিন্তু এই পুরো পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? বোঝা গেল? এবার পার্শ্বতলের ক্ষেত্রফলটা প্লাস এখানে এই ভূমিতলের ক্ষেত্রফলটাও দেওয়া আছে, কেন বল দেখি? যখন লোহার বয়াটা তৈরি করবে মনে রাখবে পুরোটা বন্ধ থাকবে, ক্লোজ এনক্লোজ থাকবে, ঠিক আছে? তা- আবার কথা বলি। আচ্ছা, আমি করাচ্ছি, পরে ওটা দেখে নিতে পারবো, যাই হোক কন্টিনিউ করছি, হ্যাঁ। তাহলে এখানে কি বলছে, লোহার পাতে বয়াটা তৈরি করেছে যে এটার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে, কেন? কারণ এই লোহার পাতের বয়াটার এই যেটা দেওয়া আছে সেটা যখন লোহার পাতের বয়া তৈরি করা হয়েছে তখন এই পার্শ্বতলটাকে তো মোড়া হয়েছে এবং ওই টিনটা দিয়ে ভূমিটাও ঢাকা হয়েছে, তাই পুরো তলের ক্ষেত্রফলটাই এখানে দেওয়া আছে। তো এবার কি কি দেওয়া আছে কোশ্চেনে? কোশ্চেন দেওয়া আছে তির্যক উচ্চতা 5 মিটার, তাহলে লিখে নি তির্যক উচ্চতা 5 মিটার, ঠিক আছে? এবং বয়াটির উচ্চতা কত সেটা লিখতে বলেছে, এবং বয়াটিতে কত বায়ু আছে সেটাও লিখতে বলেছে। তার মানে বায়ু মানে হচ্ছে আয়তন লেখা, উচ্চতা তো এইচ, তাহলে উচ্চতাটা ধরে নিই আমার হচ্ছে কত, তির্যক উচ্চতা যেটা নাকি 5, কিন্তু উচ্চতা যেটা সমান সমান আমি এইচ ধরে নিই, এত মিটার। আর এই তির্যক উচ্চতা আসলে এল। ওকে, এবার হচ্ছে আর একটা জিনিস ধরে নিই, ব্যাসার্ধ কার, ভূমিতলের ব্যাসার্ধ, অতটা লিখলাম না, ভূমিতলের ব্যাসার্ধ তাহলে এখানে কত হবে, আর মিটার। ক্লিয়ার? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আগেই বলেছি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে করব? সমগ্রতলের ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কয়ার এল প্লাস পাই আর স্কয়ার, সরি পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। আমার সমগ্রতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেটার মান দেওয়া আছে কত, 75 3/7। তো এটাকে আমি পাই আর কমন নিয়ে লিখতে পারি এল প্লাস আর, তাহলে এটা কত হয়ে যাবে, 7। আর এখানে কত হয়ে যাবে, 528, ঠিক আছে? এটা হয়ে যাবে 528। তাহলে এবার এখানে দেখ, এটাকে লিখতে পারি 22/7 ইন্টু আর ইন্টু এল প্লাস আর, যেটা হচ্ছে এখানে 22 52 528/7। তাহলে 7 7 কাটলো, 22 দিয়ে এখানে হচ্ছে 4 22 হচ্ছে, ও সরি 22 2 × 44, তাহলে হচ্ছে 8 বাকি থাকবে 88, 4 24 হবে। তাহলে আর ইন্টু এল প্লাস আর এর মানটা কত বেরোলো, 24। এবার এল এর মান এখানে দেওয়া আছে কত, 5 মিটার, তাহলে এল এর মানটা 5 মিটার বসাই, তাহলে আর ইন্টু 5 প্লাস আর ইকুয়াল টু 24। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? এইবার এখানে এইবার এখানে কি হবে বলতো, দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, 5r প্লাস আর স্কোয়ার, 24টাকে এদিকে আনি -24, তাহলে মিডিল টার্ম করতে হবে এটা নিশ্চয়ই, তাহলে +5r
আর এখানে 24, কত দিয়ে মিলবে? 3 8 24, তাহলে এখানে লিখতে পারি 8 - 5, 8 - 24 = 0। তাহলে r² + 8r - 5r - 24 কমন আর, তাহলে এখানে r+8 -5 কমন নিলে r+8 = 0। তাহলে r+8 পুরোটাই কমন গেল, r-5 আর এখানে হচ্ছে 0। তাহলে দেয়ারফোর r = 5 হবে, কারণ r-8 গ্রহণযোগ্য নয়, দেখেই বোঝা যাচ্ছে। r = কত বেরোলো? 5 মিটার, তাই না? এটুকু ক্লিয়ার? তাহলে উচ্চতা আমার ধরা ছিল কত? h মিটার। তাহলে উচ্চতা যদি h মিটার থাকে, তাহলে আমাকে একটা ফর্মুলা জানি আবার, কি? L² = h² + r²। তাহলে L² এর মান কত? L² এর মান হচ্ছে আমার কত, এখানে L বেরিয়েছে, L দেওয়া আছে, L হচ্ছে 5 স্কোয়ার, উচ্চতা h, আর হচ্ছে এখানে কত আছে, আর এর মানটা বেরোলো 5। হুম। ওহো হ্যাঁ, 8 - 3 হবে, এক্স্যাক্টলি। এখানে হ্যাঁ হ্যাঁ, এটা 8 - 3 হবে, 8 - 3, তাহলে এটা আর এর ভ্যালুটা 3 হবে। ঠিক আছে, আর এর ভ্যালুটা তাহলে 3 হবে। তাহলে এখানে আর এর ভ্যালুটা হচ্ছে 3, তাই তো? তাহলে তো ভুল হয়ে যেত। তাহলে এখানে কত হচ্ছে, h² = আসছে 5 স্কোয়ার 25 -3 স্কোয়ার 9। তাহলে h = √16, যেটা সমান সমান আসলো 4 এত মিটার। তির্যক উচ্চতা বের করতে বলেছে, 4 মিটার বেরিয়ে গেল। সরি, তির্যক উচ্চতা বলি কেন, উচ্চতা বের করতে বলেছে, যেটা উচ্চতা বেরিয়ে গেল 4 মিটার। এবার বলেছে শঙ্কুটিতে কত পরিমাণ বায়ু উপস্থিত আছে। তাহলে কত পরিমাণ বায়ু আছে, কত পরিমাণ জল আছে কোনো বস্তুর ভেতরে, তাহলে সেটা কি করে বের করি? কোনো পাত্রে থাকলে তার আয়তন বের করতে হয়, তাই তো? তাহলে আয়তন বের করব, আয়তন কত হবে? সুতরাং শঙ্কু আকৃতির যে বয়া আছে, বয়াটিতে বায়ু আছে, তাহলে কি হবে? 1/3 πr² h, এত ঘনমিটার। তাহলে 1/3 22/7, 3 × 3 h এর মান কত বেরোলো? 4। একটা 3 কেটে যাবে। 12 × 22/7, 12 × 22 করলে কত হবে? 264/7। তাহলে এটা এখন করবি, 7 দিয়ে কত যাবে? 3 7, তাহলে 5/7 আছে। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভাইড করলে এটাই আসবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা আসলো আমার কি, বায়ুর পরিমাণ। আর এবার বলছে বয়াটির চারপাশ আবার কি বলেছে, রং করবে। বয়াটির চারপাশ রং করতে তাহলে খরচ কত হবে? সুতরাং রং করতে খরচ, চারপাশ রং করবে নিশ্চয়ই, ভূমিতলটা রং করবে না। চারপাশ রং করা মানে কোন পার্টটা? চারপাশ রং করা মানে এই পার্শ্বতলটা। ভূমিতল তো রং করবে না, পার্শ্বতল মানে কি, বক্রতলের ক্ষেত্রফল যেটা শুরুতেই দেওয়া আছে 75/3। তাহলে 75/7 দিয়ে আমি কি করব, যা খরচের ভ্যালু দেওয়া আছে সেটাকে গুণ করে দেবো। তাহলে কত হবে? 75/3, 75 × 3/7 × 2.80, এত টাকা। তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 528/7, কিন্তু এখানে লিখতে পারি 280/100। তাহলে এখানে শূন্য শূন্য কাটলো, 2 বার 14, 2 বার 5, 7 × 2 = 14, এত টাকা। তাহলে এখানে করতে পারি, তাহলে কত হবে? 1056/5, এত টাকা। তাহলে এটা কত হবে? 211.50, 20 টাকা।
211.20 টাকা। দেখ, এটুকু বোঝা গেল। দৃষ্টি বুঝছিস? যদি রিপিট দেখতে হয়, রেকর্ডিং থাকবে, দেখে নিতে পারবি। ক্লিয়ার তো? এবার হচ্ছে মৌয়ের ক্লিয়ার কিনা মেসেজ করতে বলো ওকে। আচ্ছা, যাক, নেটটা ঠিক হয়েছে তাহলে। এবার হচ্ছে আসছি তারপরের নাম্বারটা, 10 নাম্বারটা ট্রাই কর, নাম্বার 10। ট্রাই নাম্বার 10। আচ্ছা, ট্রাই তো কর। হ্যাঁ, 11 দিয়ে 4কে গুণ করলেই হবে। কারণ 11 জন লোকের জন্য ভূমিতে মোট জায়গা লাগবে কত? এক একজনের যদি 4 বর্গমিটার লাগে, 11 দিয়ে গুণ করলে হয়ে যাবে। দৃষ্টি নোটিশ বোর্ড দেখেছিলি? না, এই জন্যই তো বলেছিলাম যে অ্যাপটাতে অ্যাক্টিভ থাকতে। আমি সানডে টেস্ট নেব কিন্তু। ক্লাসরুমে ঢুকে ওখানে নোটিশ বোর্ডে যাবি, নোটিশ বোর্ডে দেখতে পাবি যে আমি লিখে দিয়েছি। হুম।
তির্যক উচ্চতা বের করার জন্য আমরা কি করি, ফর্মুলাটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, যেটাতে বলা থাকে h² প্লাস r² ইকুয়াল টু l স্কোয়ার। ওখান থেকে কিভাবে বের করবো? কিন্তু তির্যক উচ্চতার কাজ তো এখানে নেই। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে শোন। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তার মানে 11 জনের জন্য কত জায়গা লাগবে? হুম, তাহলে এই 44 বর্গমিটারটা আসলে কি? ভূমির দৈর্ঘ্য? ভূমির ব্যাসার্ধ? এটা একটা লম্ব বৃত্তাকার তাঁবু, তাহলে এটার হচ্ছে এটা ভূমি। এখানে 11 জন লোক থাকতে পারে। তা 11 জন লোক থাকলে এখানে একজন বসলে পরে এইটুকু জায়গা কভার করলো, এরকম 11 জন বসলে পুরো জায়গাটা কভার হয়ে যাবে না? তার মানে এটা ভূমিতলের ক্ষেত্রফলটাকে মেনশন করছে না? তার মানে একজন লোকের জন্য জায়গা লাগে কত? 4 বর্গমিটার। তাহলে সুতরাং 11 জন লোকের জন্য জায়গা লাগবে কত? 44 বর্গমিটার। বোঝা গেল? তাহলে এটাই আসলে তাহলে কি ভূমিতলের ক্ষেত্রফল, কারণ ভূমিতে তারা বসে আছে। দেখ, ক্লিয়ার না হলে বল। দুজনের মোবাইল ক্লিয়ার? এবার আসি পরের টপিক, কি বলেছে। দেখ কি বলেছে এখানে, ভূমিতলের ক্ষেত্রফলটা হলো, তাহলে এবার ধরি ভূমিতলের ব্যাসার্ধ কত? r মিটার। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ আমার কত হচ্ছে? r মিটার। তাহলে সুতরাং বলতে পারি পাই r স্কোয়ার মানে একটা বৃত্ত। এই ভূমিতলটা মানে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কোয়ার। পাই r স্কোয়ার ইকুয়াল টু আমার এখানে কত? 44, কারণ ভূমিতলের ক্ষেত্রফল 44 হচ্ছে। তাহলে এখানে বলতে পারি 22/7 ইন্টু r² ইকুয়াল টু 44। তাহলে এখানে হচ্ছে 22 দিয়ে 2, তাহলে r² ইকুয়াল টু 14। r² ভ্যালুটা 14 আসলো। এবারে দেখ কি বলেছে, একজন লোকের জন্য বাতাসের প্রয়োজন হয় কত? 20 ঘনমিটার। একজন লোকের বাতাস প্রয়োজন 20 ঘনমিটার। তাহলে সুতরাং 11 জন লোকের জন্য কত বাতাস প্রয়োজন হবে? 11 × 20, 220 ঘনমিটার। বুঝতে পারলি? ধর এখানে বসে আছে 11 জন লোক, তাহলে একজনের জন্য যদি এইটুকু বাতাস প্রয়োজন হয়, তাহলে 11 জনের জন্য কি পুরো জায়গাটার বাতাসটাই লাগবে, যেটা 11 × 20। তার মানে এইটাই আসলে কি আমার পুরো, এটাই আমার কি পুরো তাঁবুটার হচ্ছে আয়তন, তাই না? তাহলে এটাই আয়তন। তাহলে সুতরাং তাঁবুটির আয়তন সমান সমান 220 ঘনমিটার। দেখ এটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এইবার পরেরটাতে যাচ্ছি, কি বলেছে এখানে দেখ। তাহলে এবার আরেকটা জিনিস আমরা কি জানি, যে একটা তাঁবুর আয়তন আমার কত বেরোলো? 220 ঘনমিটার। এবার তাঁবুটার আমি আয়তন ফর্মুলা হিসেবে যদি লিখি, তাহলে কত হবে? 1/3 পাই r² হবে না, কারণ এটা শঙ্কু। তাহলে সুতরাং বলতে পারি 1/3 পাই r² h ইকুয়াল টু 220।
এবার এখানে হ্যালো, এবার এখানে কি হলো, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত আসলো, 220। ঠিক আছে, কেন? কারণ আমার পুরো তাঁবুটার আয়তন বেরোলো এত, আর তাঁবুটার আয়তনের ফর্মুলা হিসেবে লিখলে এত আসে। তাহলে এখানে আমি এইচ এর মানটা বের করে নিতে পারবো কি করে? দেখ, আমার আগে হচ্ছে আর আর এর মানটা বেরিয়েছিল, কোথায় গেল আর এর মানটা, হ্যাঁ, এখানে আর স্কোয়ারের মান বেরিয়েছিল কত, 14। এটাকে 1 নং দে। তাহলে এখানে 1/3 পাই এর মান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 14 ইন্টু এইচ হয়ে গেল 220। তাহলে এখানে লিখবো আর স্কোয়ার ইকুয়াল টু 14 বসিয়ে। ক্লিয়ার? দেখ এটুকু ক্লিয়ার হলে বল। জাস্ট আমি এখানে মানটা বসালাম। তাহলে এবার এখানে করতে পারি, 7 × 14, 22 দিয়ে এটা কাটলে কত হয়ে যাবে, 10, 2 বার কি এটা হয়ে যাবে 5। তাহলে এইচ এর ভ্যালুটা কত হলো, 15 মিটার। তার মানে 11 জন লোকের জন্য নির্মিত যে তাঁবু আছে, 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে, 15 মিটার। 15 মিটার, বোঝা গেল? এক সেকেন্ড। ওকে, তাহলে এবার চলে আসছি 11 নম্বর, 12। আচ্ছা, এবার চলে আসছি 11, 12টা তোদের একটু হোমওয়ার্কে দিচ্ছি, ঠিক আছে? 10 নম্বর হলো, এবার যেটা করাবো সেটা হচ্ছে 12-র কোশ্চেন গুলো। 12-এর 1, 12-এর 1 নম্বরে কি বলেছে দেখ। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, তার মানে এল ইকুয়াল টু 15 সেমি। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, তার মানে ব্যাস 16, তার মানে ব্যাসার্ধ 16/2 মানে হচ্ছে 8 সেমি। তারপর বলছি শঙ্কুটি পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এইচ বার করতে হবে, সুতরাং এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা, এবার এখানে তো এইচ আর আর না, এখানে তাহলে এইচ স্কোয়ার, এইচ এর মানটার দরকার নেই তো, পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর মানে কত আমার 8, এল মানে কত 15, তাই না? বা এটাকে পাই রাখা যায়, এটার মানটা পাই রাখবো যেহেতু অ্যান্সারটা ভাবে দেওয়া আছে। তাহলে 8 × 15 কত, 120, আর এটাকে পাই রাখি, তাহলে এটা কত হয়ে যাবে, 120 পাই বর্গ সেমি। এটা 12-এর 1 নম্বর গেল। এবার আসি 2 নম্বরে, কি বলেছে? বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। ঠিক আছে, আচ্ছা, দুটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে যার আয়তনের অনুপাত দেওয়া আছে কি 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতও 4:5। তাহলে এখানে আয়তনের অনুপাত যখন দেওয়া আছে, ধরি একটার আয়তন V1 আর একটার আয়তন V2, তাহলে কি হবে, V1:V2 হচ্ছে 1:4,
আর হচ্ছে এখানে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলতে R1:R2, তাই না? দুটা দুটা কোণ আছে, দুটা কোণ বলতে মনে কর দুটো হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আছে, একটা মনে কর এরকম আর একটা ধরলাম এরকম, তাহলে দুটার হচ্ছে ব্যাসার্ধ, এটার হচ্ছে R2 হবে আর এটার ধরলাম হচ্ছে R1, আর এটার আয়তন হচ্ছে V1, এটার হচ্ছে V2। ঠিক আছে, বোঝা গেল? তাহলে R1:R2 ভ্যালুটা তাহলে কত হবে? 4:5 দেওয়া আছে। এইবার এটা হয়ে গেল। এবার V1 আর V2 যদি আমি করি তাহলে কি আসবে দেখ ভালো করে। সুতরাং V1/V2, এই যে এখানে আছে না V1 আর V2 মানে হচ্ছে 1:4, তার মানে V1:V2টাকে V1/V2 লিখলাম, 1:4টাকে 1/4 লিখলাম। V1 মানে কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ, পাই R1 স্কয়ার, এখানে আসবে কত? H1। কেন? কারণ দুটোরই উচ্চতা কিন্তু আলাদা আছে, উচ্চতাও আলাদা আছে, কিন্তু উচ্চতার অনুপাত আমাকে বলা নেই। আর পরেরটাই কি আছে? 1/3 পাই R2 স্কয়ার ইন্টু H2, যেটা হচ্ছে 1/4। তারপর 1/3 কাটলো, পাই পাই কাটলো, তাহলে এখানে কত হবে? খেয়াল করে দেখলে লিখতে পারি R1/R2 তার হোল স্কয়ার ইন্টু H1/H2। দেখ লেখা যায়, আলাদা করে দিলাম। তেমন করে R1/R2 পুরোটাকে নিয়ে স্কয়ার লিখলাম, H1/H2 লিখলাম। R1 আর R2 হচ্ছে কত দেওয়া আছে? 4:5। R1 আর R2 অনুপাত দেওয়া আছে 4:5, তাহলে 4/5 এর স্কয়ার লিখি, আর এখানে হচ্ছে H1/H2 লিখে দিই। এখানে কত আছে? তাহলে H1/H2 ইকুয়াল টু, তাহলে করতে পারি, এখানে 1/4 ছিল, তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখ, 5 স্কয়ারটা উপরে এদিকে গুণ হয়ে যাবে আর 4 স্কয়ারটা নিচে চলে আসবে। তাহলে লিখতে পারি 5 স্কয়ার 25, 4 স্কয়ার 16 আর 4 16 64। তাহলে সুতরাং বলতে পারি H1:H2 ইকুয়াল টু 25:64। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলে আসি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আসছি। 11 আর 12টা হোমওয়ার্ক দিয়েছি, হ্যাঁ। 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। কি বলছে? একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলাম। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধর শঙ্কুটা এরকম ছিল, ভূমির ব্যাসার্ধ ছিল হচ্ছে R1, মানে R ছিল, প্রথমে ছিল উচ্চতা H1, ঠিক আছে। পরে যখন এটাকে উচ্চতাটা বাড়িয়ে দিলাম, ভূমিতলের ব্যাসার্ধটা সেম রাখলাম, উচ্চতা বাড়িয়ে দিয়ে করলাম হচ্ছে এখানে H2, আর এটা আরই থাকলো, এটা বলেছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে ছিল R1, সরি, প্রথমে ছিল হচ্ছে H1, আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ সেম ছিল, এটা হচ্ছে H1, ঠিক আছে, H1, আর এটা R, আর এটা H2, এটা R, মানে ভূমিতলের ব্যাসার্ধ সেম কিন্তু উচ্চতাটা বেড়ে গেল। তাহলে ক্ষেত্রফলের শতকরা প্রবৃদ্ধি কি হবে, মানে কিসের কথা বলছে? আয়তন শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা বলেছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি, ঠিক আছে, H2 যেটা, সেটা আসলে কি বলেছে? উচ্চতাটা দ্বিগুণ করেছে না, 2H1, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন সমান সমান 1/3 পাই আর স্কয়ার H1, আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তন 1/3 পাই আর স্কয়ার H2। তাহলে এবার এই H2টাকে লেখা যায় 2H1, তাহলে 2H1 এর 2টা সামনে চলে আসলে 2/3 পাই আর স্কয়ার H1 হয়ে যাবে। কারণ H1টা মানে কত? এই যে লিখে দিয়েছি 2H1, H2টা মানে কত?
2h1, তাহলে এই জায়গাটা যদি 2h1 বসাই তাহলে 2টা সামনে 2/3 হয়ে যাবে, পাই আর স্কোয়ার, এখানে h1 পড়ে থাকবে। এবার বলেছে শতকরা বৃদ্ধি কত পেয়েছি। শতকরা বৃদ্ধি কি করে বের করে? নতুন যে ক্ষেত্রফল হলো সেটাকে এটা এটা কতটা বেড়েছে কি করে বার করব? এটার থেকে এটাকে বাদ দেবো, পূর্ববর্তীটা, আর নিচে থাকবে পুরাতন ক্ষেত্রফল ইন্টু 100%। করেছিলাম না? কার উপরে সবসময় চেঞ্জেস হয়? আগে যে ভ্যালুটা থাকে সেটার উপরে সবসময় চেঞ্জ হয়। তাহলে এখানে সুতরাং আয়তন বৃদ্ধি কি হবে? আয়তন বৃদ্ধি কি হবে? আগে ক্ষেত্রফল কত ছিল? 1/3 পাই আর স্কোয়ার h1, আর এখন ক্ষেত্রফল কত হয়ে গেছে? 2/3 পাই আর স্কোয়ার h1 মাইনাস আগেরটা ইন্টু 100, তাই না? পূর্ববর্তী ক্ষেত্রফল এটা ছিল, আয়তন এটা ছিল, এই যে পূর্ববর্তী আয়তন। এবার ওপরে কি হবে? পরিবর্তন মানে বৃদ্ধি কত? নতুন আয়তন যেটা সেটা সেটা হচ্ছে এখানে দেখে নিই আমার কত, 2/3 পাই আর স্কোয়ার h1, সেটা এখানে। আর পূর্ববর্তী তো এটাই ছিল, তাহলে এটা মাইনাস করলে কত বৃদ্ধি সেটা পেয়ে গেলাম। তাহলে বৃদ্ধি বাই পূর্ববর্তী আয়তন ইন্টু 100, এত শতাংশ। ক্লিয়ার? এত শতাংশ। তাহলে এখানে দেখলে বুঝতে পারছি 1/3 উপরে কমন যায়, পাইও কমন যায়, আর স্কোয়ারও কমন যায়, তাহলে পড়ে থাকে 2h1 মাইনাস h1। 1/3 পাই আর স্কোয়ার কমন গেল, তাহলে h1 পড়ে থাকবে, তার সাথে থাকবে তার সাথে থাকবে 2, তাহলে 2h1 মাইনাস এখানে শুধু h1 পড়ে থাকবে, আর নিচে থাকবে 1/3 পাই আর স্কোয়ার h1 ইন্টু 100%। তাহলে এখানে দেখ 1/3 1/3 কাটলো, পাই পাই কাটলো, আর স্কোয়ার স্কোয়ার কাটলো, তাহলে ওপরে পড়ে থাকলো 2h1 মাইনাস h1 মানে কত? অনলি h1, আর নিচে আসলো হচ্ছে h1 ইন্টু 100%। তাহলে h1 h1 কেটে গেল, তাহলে বৃদ্ধি কত পাচ্ছে? 100। প্রথমে যদি 2 থাকতো, পরে তাহলে বৃদ্ধি হয়ে যাচ্ছে কত? পুরোটাই বৃদ্ধি পাচ্ছে, মানে 4 হয়ে যাবে। কোনো কিছু 100% বৃদ্ধি পাওয়া মানে কত? ধরলাম 4 ছিল, তাহলে এটার 100% বৃদ্ধি পাওয়া মানে কত? এটা 100% মানে 4, আরো 4 বৃদ্ধি পেলো, হয়ে গেল 8, মানে ডবল হয়ে যাওয়া। বোঝা গেল? 100% বৃদ্ধি মানে কি? ছিল 4, এই 4-এর 100% মানে কত? 4ই। তাহলে এই 4 পরিমাণই আরো বৃদ্ধি পেয়েছে, তার মানে 8 হয়ে গেছে। এটা জাস্ট এক্সাম্পল বোঝালাম। তার মানে এখানে বৃদ্ধিটা আয়তনের হয়েছে 100%। ক্লিয়ার? দেখ, ক্লিয়ার থাকলে বল। আচ্ছা, তাহলে পরে এবার তোদের যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে, আজকে অনেকগুলোই করালাম। হোমওয়ার্ক হচ্ছে এটা কত রে এক্সারসাইজ? কত নম্বর এটা এক্সারসাইজ? তাহলে এক্সারসাইজ 16-র 1 থেকে না, 5 থেকে 12 অবধি করবি। প্লাস এখানে যেটা করালাম সেটা কত নম্বর? এটা কি 13? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে 13 এ না, এটা এখন করালাম যে, নাকি 11 অবধি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13-এ, ঠিক আছে, নাকি 12-এ, যাই হোক একটা আছে। 13-এ যেটা এখন আমি করালাম অঙ্কগুলো, সেটা কোথায় আছে? 13-এতে আছে তো? হ্যাঁ, এই 13-এ হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আর আরেকটা জিনিস বলছি, যদি তোদের হচ্ছে ক্লাসটা রিপিট দেখতে হয়, ক্লাসের রেকর্ডিং সেকশনে গিয়ে পুরো ক্লাসটা আবার দেখতে পারবি। ইভেন আগের দিনের অঙ্কগুলো, তোদের ক্লাস না, আর একটা ব্যাচে যে করিয়েছি ওদের ওখানে ওটাও রেকর্ড আছে, তো ওটাও তোরা দেখতে পারবি, যেহেতু একটা ব্যাচে মার্ক করে রেখেছি, খালি ক্লাসটা আলাদা হচ্ছে। ঠিক আছে? আর রাইট সাইডে সোয়াইপ করবি, দেখবি ওখানে দেওয়া আছে স্টাডি মেটেরিয়াল সেকশন।
ওখানে আমার যা যা অঙ্ক করানো হচ্ছে সবগুলোর পিডিএফ আপলোড করে দিচ্ছি, পিডিএফটাও পেয়ে যাবি নোট করার জন্য, ঠিক আছে? আর সানডেতে আমি টেস্ট নেব, টেস্টটা হচ্ছে আমি কোশ্চেন পেপার আপলোড করে দেবো, ঠিক 10টা থেকে পরীক্ষাটা নেব, ঠিক আছে? জাস্ট কোশ্চেন পেপার আপলোড করে দেবো এবং আপলোড করে ওখানে যখন স্টার্ট করবি তখনই ওখানে টাইমার অন হয়ে যাবে, যতটুকু টাইমের এক্সাম হবে ততটুকু হবে, তারপর টাইমার অটোমেটিক অফ হয়ে গেলে এক্সাম সাবমিট হয়ে যাবে। দেন হচ্ছে কোশ্চেনগুলো আমাকে জাস্ট যেগুলো অ্যান্সার করেছি সেটা হচ্ছে ওখানেই দেখবি অ্যাটাচ ফাইল বলে একটা অপশন থাকে, বা ছবি তুলে পিডিএফ করেও পাঠিয়ে দিতে পারবি, ঠিক আছে? নোটিশ বোর্ডটা ওখানেই আছে ভেতরে, দেখ ওখানে ডান দিকে সোয়াইপ করতে হয়, রেকর্ডিং ক্লাসেস, তারপরে তার পাশে দেখবে নোটিশ বোর্ড, তারপরে আরো অনেক কিছু আছে, টেস্ট। হুম, তোদের যেটা নেবো টেস্ট সেকশনে না, তোদের যেটা নেবো সেটা হচ্ছে হবে টেস্টের পাশে আর একটা আছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের ওখানে এক্সামটা হবে, ঠিক আছে? সানডে তুমি এই অ্যাপটা না ইউজ করলে এক্সামও নিতে পারবো না, তাহলে আমি উইকলি একটা এক্সট্রা ডেটে তোদের এক্সাম নেবো প্রতি সপ্তাহে, ঠিক আছে? ফিজিক্সের হোক আর হচ্ছে তোর উম, আচ্ছা, ফিজিক্সের আজকের ক্লাসটা আমি এখন নিচ্ছি না, কারণ হচ্ছে ফিজিক্সের ক্লাসটা অন্যভাবে নিতে হবে, ঠিক আছে? তোরা ফিজিক্সটা পড়ছিলি, সেটা যতটুকু পড়িয়েছি, চলো তো যদি কোনো ডাউট আছে, আগের দিন তো অ্যানিমেশন দিয়ে বোঝালাম মনে হলো, চলো তোরিতে ডাউট আছে, অ্যানিমেশন দিয়ে তো বুঝিয়েছিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে, তোদের একটা আমি টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে ওহমের সূত্র তো না দেখালে বুঝবি না, রোধের একক এগুলো। আজকে তোদের ফিজিক্সের ক্লাসটা আমি এখন নিচ্ছি না, ঠিক আছে? এই ফিজিক্সের ক্লাসটা একটা এক্সট্রা টাইম করে আমি নেব, কারণ হচ্ছে তোর আমি একটা ডিজিটাল তোর এমনি তোর পেন ট্যাব অর্ডার দিয়েছি, তো ওটাতে পড়াবো ফিজিক্সটা, ঠিক আছে? এখানে খাতায় পেনে অতটা হয় না, ওখানে তাহলে আমি লিখে বুঝিয়ে পড়াতে পারবো, ওটা আমি তোদের একটা এক্সট্রা ডেট দিয়ে, ঠিক আছে, ওটাতে পড়াবো, বোঝা গেল? আর যেটা যেটা করবি সেটা হচ্ছে প্রথম যে পেজ নাম্বার হচ্ছে তোর 62 আছে, 62, দেখ 62 পেজের গাণিতিক উদাহরণগুলো যে আছে সেই গাণিতিক উদাহরণগুলো ট্রাই কর। আর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা পর্যন্ত যা যা পড়িয়েছি সেটা পড়ে রাখবি, ঠিক আছে? আমি এর পরের দিন হচ্ছে এখানে কোশ্চেন করব, তড়িৎ প্রবাহ মাত্রা পর্যন্ত কোশ্চেন করব নেক্সট ক্লাসে, তবে মেবি তার আগে শুক্রবারেই ক্লাস আছে না তোদের? আচ্ছা, তাহলে হচ্ছে যদি পসিবল হয় তো সানডেতে আমি একটু তড়িৎ প্রবাহ মাত্রা পর্যন্ত কোনো একটা এমসিকিউ টেস্টও নিয়ে নেবো, ঠিক আছে? এই রবিবারে হচ্ছে ম্যাথের এক্সাম আছে, যেটা সেটা দেখে নিই নোটিশ বোর্ডে। আর হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা পর্যন্ত যে আছে এখানে হচ্ছে আমি তোদের ইসে টেস্ট নেবো, একটা আমি এমসিকিউ 10 নম্বরের টেস্ট নেবো, ঠিক আছে? ওয়ের থেকে কোশ্চেন দেবো, বাইরের কিছু দেবো না। আর আজকে ফিজিক্সের ক্লাসটা পরে এক্সট্রা আমি করাবো, হুম, ঠিক আছে? আর এটা রেকর্ডিং ক্লাসটা পরে দেখে নিতে পারবি, ওখানেই অপশন আছে, ঠিক আছে? আর পিডিএফটা আমি আপলোড করে দিচ্ছি, আর স্টাডি মেটেরিয়াল সেকশনে পিডিএফটা ডাউনলোড করে অঙ্কগুলো যদি নিজেরা না হয় ওখান থেকে দেখে করতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে অফ অফ হচ্ছি।